চিত্রা, তুমি দেশে কবে আসছো? তুমি জেনে কি করবা? তুমি কোথায় আছো এখনই বলো, আমি এখনই আসছি। ফাইন, তাহলে তোমার সাথে আমার প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে আসো। আমি ঠিক 1:30 পর্যন্ত ওখানে থাকবো। তোমার কি কি মনে আছে? বলটু চল। সোজা সোজা চালা, দেখে চালা। আরে দেখে চালাচ্ছি। তুমি এখানে কি করছো? এটা লাইব্রেরি। তুমি আমাকে বলছো যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে সেখানে। এখানে আমাদের প্রথম দেখা হয় না, কোথায় হয়েছে তাহলে? সিআইবিতে। কি বলো? I'm not gonna tell you. বলো না। উফ, বলবো না। ডিয়ার চিত্রা, যে শহরে ট্রাফিক তোমার আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে। বাহ, কত সাধারণ এক্সকিউজের কত সুন্দর আর ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশন। তাই না? এই দাঁড়াও, বসবা না। তোমার বিচার এখনো শেষ হয় না। কান ধরো। কান ধরবো? কত মানুষ এখানে। কান ধরবা নাকি আমি যাব? আচ্ছা আচ্ছা, এই যে ধরছি। তুমি আমাকে 37 মিনিট এখানে বসায় রাখছো, এখন তুমি 37 মিনিট কান ধরে এখানে দাঁড়ায় থাকবা। সরি। চা খাবা? হ্যাঁ, সাথে বিস্কিট। কিরে কই? দেখতেছি না তো, তুই তো দেখ না। আরে এরা তো নাই। আমার চিনতে পারছেন? আমি মনোয়ার। আপনি পরিবর্তন হইলেন না মামা। মানুষ পরিবর্তনশীল, কিন্তু তোমার মধ্যে পরিবর্তনের কোনো ছিটে ফোটান। তুমি আধা ঘন্টা লেট করে ফেলেছো। আমি চলে গেছি। আরে ভাই কি হইছে? এমন হন্ডায় কেউ রাস্তাঘাটে মানুষজন আছে না? হ্যালো, কেউ বলছেন? রুদ্র চিত্রা, আমি দ্যাট ওয়াজ নট ইন্টারেকশন এট অল। প্লিজ তুমি আমাকে আরেকটা চান্স দাও। আমি এবার মিস করবো না, আই প্রমিস আমি এবার মিস করবো না। এখন মুড নাই, মুড হলে যাবেন না। ভাই যান না। আরে সময় নাই, প্লিজ প্লিজ দাঁড়া, এক সেকেন্ড। তাড়াতাড়ি কর। তুমি একটা দাও তো। মানি ব্যাগ দিয়ে কি করো? দাও না। এই ছবিটা যদি হারাইছো তোমার খবর আছে। এখন থেকে এটা মানি ব্যাগে রাখো। সব আমাকে যেখানে প্রথম সারপ্রাইজ দিয়েছিলে আমি সেখানে আছি। 30 মিনিটের মধ্যে আসলে পাবে, নয়তো আর কখনো পাবে না। রুদ্র এই রুদ্র আমার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ব্লো দ্য ক্যান্ডেলস ফার্স্ট। আগে তুমি। থ্যাংক ইউ। কি খাবা বল? একটা চিকেন বিরিয়ানি, একটা ভার্জিন। তুমি কি খাবে বলো? আমি টোটালি ফুল, আমি কিচ্ছু খাবো না। খুব ভালো করে জানি যে আপনি কিছু খান নাই, তাই মায়ের কানের দুল চুরি দিয়ে টাকা নিয়ে আসছি তোমাকে ট্রিট দেওয়ার জন্য। এখন অর্ডার দাও। তুমি যা খাবা তাই। কি নিয়ে আসবো? ডিশ নিয়ে আসেন। আচ্ছা, স্টুপিড। কিন্তু ম্যাডাম এটা খেলে তো মারা যাবে। 3 মিনিট লেট, আমিও প্রমাণ পেয়েছি। ভালো থাকো রুদ্র। আবার কিসের এত তারা তোমার মাঝে? হারানো মানুষকে আবার না হারানোর তারা, অন্তত আরেকটা বার দেখার তারা, তো আরেকটা বার ছোঁয়ার তারা, তার চোখে চোখ রেখে জমানো অনুভূতিগুলো বলার তারা আমার মাঝে। কারো প্রয়োজনে প্রকৃতি নাই, প্রকৃতির প্রয়োজনে আমরা। তবে হ্যাঁ, হারানোর একটা সুবিধা আছে। কখনো আমরা আপন করে নিতে পারি, কখনো পলকের ভিড়ে হারিয়ে যায়। আমার একটু নামিয়ে দিবে সামনে। আসো। আমার শূন্যতা তোমার গানে জীবন এনে দিয়েছে। তোমাকে শেষ হিন্ট দিচ্ছি,
আমি ছায়া হয়ে তোমার সাথে আছি। তোমার অ্যালবামের রেকর্ডিং কেমন হয়? বাকিটা ফিঙ্গার্স ক্রসড। ইমাজিন করো তোমার ফার্স্ট অ্যালবাম সুপার ডুপার হিট। এই জীবনে বিরতি দিয়ে আমি তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো, তোমাকে নিয়ে পাহাড় চূড়ায় বসে সূর্যোদয় দেখবো। আমি পাঞ্জাবি পরে তোমার জন্য অপেক্ষা করব, তুমি একটা রূপার মতো নীল শাড়ি পরে মাথায় বেলি ফুলের মালা দিয়ে আমার কাছে আসবে। যে ভাগ্যবান পুরুষ হিসেবে তোমার কাছে তোমার হাত আছে। তারপর তো আমি সেলিব্রিটি, শত শত মেয়ে, ফ্যান, সেলফি টেলফি একাকার। হাউ ফানি। স্বপ্ন দেখো, মানুষ স্বপ্ন দেখেই ভাঙার জন্য। ডোন্ট ওয়ারি। আরে তোমার দেখি এখনই আমার ভালো সহ্য হচ্ছে। পুরুষ মানুষকে এমনিও বেশি ছাড় দিলে এইদিকে সেদিকে নজর দেয়। আসছে খুব। বুঝি বুঝি, আমি মানুষটা এরকম জেলাস হওয়ার মতো। চিত্রা, পুরুষ তার জীবনের সবচেয়ে বেশি কি খুঁজে বেড়ায় জানো? কি? শান্তি। আমি খোদার কাছে সবসময় একটা জিনিস চেয়েছি, শান্তি, যেটা আমি তোমার মাঝে পাই। তুমি আমার রক্তে মিশে আছো, যা মৃত্যু আমার সাথে থাকবে। আমি চাইলে তোমাকে ছাড়তে পারবো না, আমার ভেতরে বহমান। আমি আমার ডাইনিকে নিয়ে খুব খুশি, ভূত আমার লাগবে না। ডাইনি? ডাইনি? আমি ডাইনি? তো বাবা। তোমার জীবনে ক্যারিয়ার হবে, টাকাও হবে, তো তোমার লাইফে প্রত্যেকটা সাকসেস উদযাপন করার জন্য তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা তোমার কাছে কোনোদিন থাকবে। আমার কথাগুলো একটু সিরিয়াসলি শুনবা প্লিজ। বল। আব্বু আম্মু বলছে পোস্ট গ্রাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি যেন বিয়ে করে যাই। What? এতদিন জানতাম স্বামী বিদেশ, এখন নাকি বউ বিদেশ। আব্বু আম্মু আমার জন্য ছেলে খুঁজতেছে। আমি যদি এখন বিয়ে না করি আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে দিবে না। আমি তোমার কথা বলছি। আমার কথা বলছো? আব্বু আম্মু রাজি হচ্ছে না। তোমার নাকি ফিউচার ভালো না, তোমার সাথে বিয়ে করলে নাকি আমি বাকিটা জীবন দুঃখে কষ্টে থাকবো। ঠিকই তো বলছি, আমার ক্যারিয়ারে তো শুধু ডাউনফল, উঠতে আর কই পারলাম বল। আমি আব্বু আম্মুকে বলছি আমি যদি বিয়ে করি তোমাকেই করব। তুমি একটু আমার বাসায় যে আব্বু আম্মুর সাথে কথা বলতে পারো প্লিজ প্লিজ প্লিজ। কয়দিন গেলে বলবা আমার লাইফ আরো বেটার হতে পারতো, এই ব্লেমের থেকে তো এই ডিসিশনই ভালো, তাই না? তোমার আমাকে এরকম মনে হয়? আর যেই উদযাপনে কাছের মানুষ থাকে না, সেই উদযাপন মৃত মানুষের মতো নিস্তেজ। চিত্রা, জি, আমি তোমাকে একটা সর্টেড লাইফ দিতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলছি। সাকসেস হ্যাপিনেস এর কারণ না, হ্যাপিনেস সাকসেস এর কারণ। সিম্পল কথাটা বুঝতে আমার কতটা সময় লেগে গেছে। পার্সো দিতে সর্টেড লাইফ। আই এম সরি। আমি নিজের ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আমি একবারও ভাবিনি যে তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ। সেদিন যদি তোমার আব্বু আমার সাথে আমি কথা বলতে যেতাম কি হতো? ছাড়ো এসব কথা। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো। আমি তোমার জন্য সব সময় তোমার ভালো ভালো কাটে তোমার সঙ্গে। এই যে সুপারস্টার, আমি বিয়ে করিনি, ভেবেছিলাম তোমাকে পাশে পাবো, কিন্তু হতাশ করলে। আমার ভিতরে Will you marry me?